মায়ার নবী ডাক দিয়া কইল সাওবান ভালোবাসায় কেন দামি একটা মহাটানা দুনিয়াতে যে যাকে মহাব্বত করে মনে রাখিও আমি নবীকে মহাব্বত করার কারণে এত দামি হয়ে গেছো। আমি যে চামড়াতে রাখবো দুনিয়াতে যে যাকে মহাব্বত করে জান্নাতে তার সঙ্গে একই সাথে বসবাস করে। আমি নবীর সঙ্গে আমি জান্নাতে থাকতে সাওবান বাজাতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীকে অনেক সাহাবীকে হাদিসটা যখন যায় শোনাইল, সাহাবীরা যখন এই হাদিসটা শুনলেন এত বেশি খুশি হয়েছেন, সাহাবীরা আর কখনো এত খুশি হয় নাই। খুশিতে তারা কেঁদে ফেলছে, খুব বেশি সাহাবীরা কাঁদছিল। এই সাহাবীরা এই হাদিসটা শুনিয়া তাদের খুশিতে তাদের কান্না চলে আসে, এত পরিমাণ খুশি হয়েছে। আজকে যারা নবীকে মহব্বত করে নবীর সুন্নাত দাঁড়িয়ে লাগাইছে, নবীকে মহব্বত করে নবীর সুন্নাত নবী করেছে, আমি আপনাকে সাক্ষী রেখে বলতে পারি তোমার হাসর নাসর জান্নাত নবীর সঙ্গে হবে। কারণ তাদের হাদিসের গল্পি বাদাম বলে দেখেন আপনার ফাহাদা আহাদ নবীর কথা সত্য না মিথ্যা, এতে কোনো দ্বন্দ্ব আছে? নবীজি বলেন আমাকে দুনিয়াতে যে মহব্বত করবে আগে মহব্বতের ফসল মহব্বতের দামি মহাজার কারণে আমার উম্মাহ আমার সঙ্গে জান্নাতে ঢুকবে। শুধু তাই না বাদাম খেয়াল করেন মহব্বত একটা দামি একটা মাহানা। সাহাবায়ে কেরাম নবীজির কি পরিমাণ মহব্বত করেছে রে বাবা। সিরাত ইবনে হিশামের মধ্যে দেখেন নবীজির একজন মহিলা সাহাবিয়া, ওই মহিলা সাহাবিয়া যখন উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল প্রায় ৭০ জন সাহাবী সেখানে শাহাদাত বরণ করেছে। ৭০ জন সাহাবী সেখানে শাহাদাত বরণ করেছে। ওই উহুদের যুদ্ধের মধ্যে যখন ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করে পুরা মদিনার মধ্যে একটা আওয়াজ ছড়ায় গেছে, ৭০ জনের মধ্যে আমার নবীর শাহাদাত বরণ করেছে। এই আওয়াজটাকে মাত্র মদিনায় ছড়ায় গেল। এক বৃদ্ধ মহিলা যেই মাত্র খবর পাইল আমার নবী শাহাদাত বরণ করেছে, মায়ের নবীর মহব্বতের মহিলা উহুদের যুদ্ধের ময়দানে দিকে রওনা হয়ে গেল। উহুদের ময়দান ওই মহিলা দৌড়িয়া বলে আমার নবীর খবর আছে। প্রতিমধ্যে একজন আয়েশা ডাক দিয়া মহিলা জাননি করবো আজকে যুদ্ধের ময়দানে তোমার বাবা শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ। কিন্তু না মহিলা বলেন না এই কথা বলে ডাক দিয়া বা মুঝে মহব্বত এবারে আমার নবী কেমন আছে? মহিলা এই কথা বলে আব্দুল্লাহ বলেন মা বা নবিয়া মহব্বত বলো আমার নবী কেমন আছে? মহিলা আরো ধরে বলে বলো আমার নবী কেমন আছে? মা বা নবিয়া মহব্বত কিছু যাওয়ার পরে কয়েকটা যুবক বলতেছে মা জানি আজকে যুদ্ধের ময়দানে তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। সে বলে না মা বা নবিয়া মহব্বত বলো আমার নবী কেমন আছে? এই কথা বলে আমি ধরে কিছু দূর যাওয়ার পরে মাতা আরেকজন খবর কইল মা আজকে যুদ্ধের ময়দানে তোমার পরিবার লোকের সন্তান শাহাদাত বরণ করেছে। তোমার সন্তানের লাশ সমুদ্রের ময়দানে পড়ে আছে, রক্ত গাথা লাশ কাটিয়া সবাব ওই মা চোখের পানি ছাড়িয়া ডাক দিয়া বলে বলো মা বানু ইয়া মুহাম্মদ আমার নবী কেমন আছে? এই মহিলাই কথা বলে তোরা আরো দূর যাওয়ার পর ওই মাকে আর একটা সংবাদ শোনায় দিল বলে আজকের যুদ্ধের ময়দানে তোমার ভাইও শাহাদাত বরণ করেছে। বাজারতে মনে রাখবেন একজন মায়ের আপন পুরুষ থাকে চারজন, ১ নাম্বার বাবা, ২ নাম্বার স্বামী, ৩ নাম্বার ভাই, ৪ নাম্বার সন্তান। এই মহিলার ৪ জন পুরুষ চলিয়া ছেড়ে বিদায় হয়ে গেল। তারপরে ওই মা ডাক দিয়া বলে মা বানু ইয়া মুহাম্মদ বলো ওরে সাহাবীদের দল বলো আমার নবী কেমন আছে? ওই মহিলা তাকায় দেখতেছে যুদ্ধের ময়দানে সব সাহাবীদের লাশ, এই সাহাবীদের নামগুলো যুদ্ধের ময়দানে পড়ে আছে। কোন লাশের দিকে তাকায় না, স্বামীর দিকে তাকায় না, বাবার দিকে তাকায় না, শুধু বলে মা বানু ইয়া মুহাম্মদ বলো আমার নবী কেমন আছে?
হঠাৎ করে একজন সাহাবী ডাক দিয়া বলতেছে, মামা আমার নবী ওই জায়গায় আহত অবস্থায় তার প্রাণ শহীদ হয়েছে, মাথার মধ্যে লোহার কবি ভেঙে মাথার ভিতরে ঢুকে গিয়েছে, ওই জায়গায় আমার নবী সুস্থ আছে। সুবহানাল্লাহ। এর মানে সিরাত ইবনে হিশামের মধ্যে রাখে, মায়ার নবী খবর পাওয়ার পর হযরত কিতাবের মধ্যে রাখে, মায়ের দুইটা হাত উপরের দিকে উঠায়া ডাক দেয়া বলে, কুলু মুসিবাতিন মা ডাকাল জানানা, ওরে পয়গম্বর যেই মাত্র আমি খবর পাই না আমার নবী ভালো আছে, দেখাও করে নাই, শাহাদাত বরণ করে নাই, সঙ্গে সঙ্গে আমি আমার ভালো হারা ব্যথা, ভাই হারা ব্যথা, সন্তান হারা ব্যথা, আমি আমার সব ব্যথা আমার মায়া নবীর দিকে তাকায় সঙ্গে সঙ্গে ভুলে গেলাম। দেখছেন একজন মায়ের মহান পরিচার করতে নবীর জন্য কি পরিমাণ। শুধু তাই নয়, বাজার সিরাতের কিতাবগুলো খুলে দেখবেন, নবীর মোহাম্মদে এত পরিমাণ সাহাবীদের মধ্যে হানজালার ইতিহাস খুলে দেখেন, হানজালা মাত্র নবীজি বিবাহ বাক্যর আবদ্ধ হয়েছিলেন, যেই মাত্র নতুন ফাসল ঘর, এই ফাসল ঘরের থেকে আওয়াজ শুনলো যে আমার নবী শাহাদাত বরণ করেছে, ফাসল ঘর রয়েছে নবীজির যুদ্ধের ময়দানে চলে গেল, সেখানে হানজালা শাহাদাত বরণ করলো। এর কথা যেই মাত্র হানজালা শাহাদাত বরণ করলো, 70 জনের মধ্যে হানজালাও ছিল একজন। হঠাৎ করে একজন মহিলা গাইতে ইয়া রাসূলুল্লাহ, সব সাহাবীদেরকে তো আপনি বললেন কাতার বন্দী করার জন্য, তাদেরকে আপনি জানাজা আদায় করিয়া তাদেরকে কবরস্থ করবেন, কারণ শহীদদের লাশ, তাদের লাশগুলো কিন্তু ধৌত করা হয় না, গায়ের মধ্যে রক্ত মাখা জামানিয়া তাদেরকে কবরস্থ করা হয়। মায়া নবী ডাকতে বললেন, আমার সব শহীদ সাহাবীদের লাশগুলোকে কাতার বন্দী করো, আমি নবী আজকে তাদেরকে জানাজা পড়াইয়া শেষ বিদায় দিয়া দেব। ওই মহিলা ডাকতে কয়, নবী গো, আপনার পরিচয় টুকরা সাহাবী হানজালা, সে বছর থেকে সে গোসল করতে পারে নাই, আপনি তারে ফরজ গোসলটাও করায় তাহলে কবরস্থ করবেন। মায়ার নবী ডাকতে দিবেন, সাহাবীদের দল তাকায় দেখো আমার হানজালা কই, লাশগুলোর চেহারা উপরে উঠায় দেবে, হানজালা নাই। এক পর্যায়ে সব শহীদদের লাশগুলো দেখার পরে হঠাৎ করে জিবরাইল আমিন আয়েশা হাজির ডাক দিয়া, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ এই লাশের শাড়ির মধ্যে নাই, আল্লাহ তাআলা হানজালার লাশকে এত পরিমাণ কবুল করেছে, হানজালার লাশকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের পানি দিয়ে গোসল দিয়েছে। কিতাবের মধ্যে লেখা হানজালাকে বলা হয় কাসীরুল মালায়েকা, ওই হানজালাকে আল্লাহর নূরের ফেরেশতারা জান্নাতের পানি দিয়ে গোসল দিয়েছে। আল্লাহু আকবার। এই হানজালা নিজের বাসরের ঘরের দিকেও চিন্তা করে নাই, নতুন বিবির দিকেও তাকায় নাই, নিজের জিন্দেগি নিজের জীবন নবীজির জন্য দিয়ে দিয়েছে, শাহাদাত বরণ করেছে। কিছুক্ষণ পরে তাকায় দেখে সিরাত ইবনে হিশামের মধ্যে রাখে, কিছুক্ষণ পরে হঠাৎ করে এক সাহাবী নজর করলো উহুদের যুদ্ধের যে ময়দানের কোণায় একটা লাশ পড়ে আছে, ভালো করে তাকায় দেখে আমি লাশ ছিল হানজালার লাশ। আর এই লাশের মধ্যে যে মাত্র নবী সহ সাহাবায়ে কেরাম সহ লাশের পাশে গিয়ে দাঁড়াইলো, নবী জীবনে তাকে তাকায় দেখলো ওই হানজালার চুল থেকে একবার সাদা টকটকে সাদা পানি খান চুল থেকে টকটক করে জমিনে পড়তেছে। সুবহানাল্লাহ। কাসীরুল মালায়েকা, এখন তাকে বলা হয় কাসীরুল মালায়েকা, ফেরেশতারা যারা গোসল দিয়া পবিত্র বানায়, ওই 70 জন সাহাবীর সঙ্গে কবরস্থ করেছে। খোদার উদ্দেশ্য হলো নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমরা নবীজিকে মহব্বত করে স্লোগান দেই, কিন্তু নবীর আদর্শ মানি না, নবীর সুন্নাত মানি না। নবীজি স্পষ্ট বলে দিয়েছে, তুমি আমার প্রকৃত উম্মত হইতে পারো না। লা ইউমিন, তুমি তোমার মা বাবা থেকে সন্তান সন্ততি থেকে এবং পৃথিবীর সমস্ত মানুষ থেকে যখন আমি নবীকে ভালোবাসবা, আমি নবী তোমাকে সার্টিফিকেট দিয়ে দিলাম, তুমি পরিপূর্ণ ইমানদার হয়ে গেলাম। একজন মহিলা কি পরিমাণ নবীকে মহব্বত করেছে, কি পরিমাণ ভালোবাসছে। লম্বা চড়া কোথায় কত চওড়া, শুধু একটু মনে রাখবেন, মহব্বতে চওড়া দামি মাহানা, মহব্বতের কারণে অনেক কঠিন সহজ হয়ে না। নবীদের মহব্বত যার জিন্দেগিতে থাকবে, ইনশাআল্লাহ নবীর সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আজকে রবিউল আউয়াল মাসে নবীর মহব্বতের বহিঃপ্রকাশ ঘটানো আজকে আপনাদের সামনে আলোচনা করব। নবীর মহব্বত শুধু স্লোগানের নাম নয়, শব্দের নাম নয়, বাক্যের নাম নয়, যে আমি শুধু ভালোবাসি নবীকে, ভালোবাসি এই শব্দ বললে নবীর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে না। শুধুমাত্র এই শব্দ দিয়ে চলবে না,
আমাদের বর্তমান বাংলাদেশের মহিয়ার্য বুজুর্গ হাকিম আখতার রহমতুল্লাহ আলাইহি আচার্য খলিফা হযরত মাওলানা মুফতি নূর আমিন কাসিমি সাহেব বলেন পাঁচটা নাচ যে বেশি করবে তার কলিজায় নবীর ভালোবাসা বাড়তেই হাজার বুঝে থাকলে বলবেন কয়টা আমার বলে পাঁচটা আমার বলে নবীর আদর্শবান হন আল্লাহ তাআলা আদর্শের কারণে জান্নাতি বানাবে সুবহানাল্লাহ না কোনো নেতা জান্নাতি বানাবে কোন নেতার আদর্শ আমাদেরকে জান্নাতে নিবে এক নাম্বার হলো নবীজি বলেন আমি প্রতি সোমবারে রোজা রাখতাম আমার উম্মতের জন্য প্রতি সোমবারে রোজা রাখতাম প্রতি সোমবারে কি রাখে রোজা এক নম্বর প্রতি সোমবারে রোজা রাখবো ইনশাআল্লাহ সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো প্রতি সোমবার রোজা রাখেন এটার কারণ এক নম্বর নবীজি বলেছেন আমি প্রতি সোমবার রোজা রাখি আমি নবীজি নিজের মিলাদ পালন করি সোমবারে রোজার বন্ধ মিলাদ শব্দটা তো জন্ম হয় মিলাদ শব্দটা তো কি আবার বলেন আবার বলেন মিলাদ পালন করে নবীজি কিসের মাধ্যমে না খায়া খাওয়ানোর মাধ্যমে বিরিয়ানি খিচুড়ি রোজার মাধ্যমে কষ্ট আছে মানে আছে নবীজি নিজের মিলাদ নিজের জন্ম পালন করে রোজার মাধ্যমে কষ্ট করে কিন্তু আমরা দেশে কিছু খাদ্য আছে তো রসুল আছে এরা কষ্ট করতে রাজি নাই এরা বিরিয়ানি খেয়ে নবীজি আসে করে দাবি করে অথবা আছে না নাই নবীজি বলেন আমি রোজা রাখি আমার মিলাদ পালন করি প্রতি সোমবারে রোজা রাখি দুই নাম্বার আমার উপরে কোরআন নাযিল হয়েছে সোমবারে এর শুকরিয়া দেয় আমি রোজা রাখি সুবহানাল্লাহ তাহলে কয় কারণে নবীজি সোমবারে রোজা রাখেন দুই নাম্বার যদি নবীজি মহব্বত করি যায় বাড়াইতে হয় তাহলে দুই নাম্বার আমল করতে হবে প্রতিটা ক্ষেত্রে চলনে বলনে উঠাতে বসাতে বসতে খাওয়াতে ঘুমাতে সর্ব অবস্থায় পাঁচ গুণ দোয়া আছে না নাই মসজিদে ঢুকতে দোয়া আছে মসজিদ থেকে বের হইতে ঘুমাইতে